মা, ও মা, কি হয়েছে? বেরোচ্ছি আমি। ওমা, বেরোচ্ছিতে মানে কি? ভাত বেড়ে টেবিলে দিয়ে দিয়েছি, 5 মিনিট হয়ে গেল। এদিকে আয়, আয় এদিকে, ঠান্ডা করে দিচ্ছি, আয় ঝটপট ঝটপট আয়। না 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 মা, আজ খাবো না, অনেকটা দেরি হয়ে গেছে আজ। কি হলো কি বাবু, শুনতে পাচ্ছিস না তুই? শিগগিরই আয় বলছি। বড্ড দেরি হয়ে গেছে মা, আজ 9:40 হলেই ব্যাস। বসতে বলেছি, বস এখানে। নে নে, হাঁ কর, খাইয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, 2-3 গরস খা, আর খেতে হবে না বাবা। নে নে, হাঁ কর হাঁ কর। তোমার জ্বালায় না। আচ্ছা দাও। না না, মাছ খাবো না। না না, না, রাতে খাবো মাছ, এখন না। তাড়াহুড়োর মধ্যে কাঁটা ফুটলেই চলো বলা পূর্ণ। কাঁটা বেছে দিলাম তো। না না মা, মাছ আমি খাবোই না এখন। ও তুমি যতই বলো। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। ভালো করে চিবিয়ে খা বাবু, না হলে পেট খারাপ হবে। ব্যাস, অনেক হয়েছে, আর না, এবার বেরোবো। আর এক গরস নে বাবু, আর এক গরস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে 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 নে। এবার মুখ ধুয়ে নে, জল খেয়ে বেরোবি। বেরোলাম মা আমি। এই এই বাবু, কি হলো? মুখ ধুলি তুই, জলটা কি খেলি? বাবু শোন। সব করেছি মা, আমি আসছি। কেমন অবাধ্য ছেলে দেখো, জলটা না খেয়ে চলে গেল। মুখ ধুলো কিনা তাই বা কে জানি। আজ তো টিফিনটাও দিতে পারলাম না। হাঁটুর ব্যথাটা এত বাল্যকাল থেকে, কি যে খাবে ছেলেটা। বাবু সাবধানে যাবি, দুগ্গা 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 দুগ্গা। কিছু একটা কিনে খেয়ে নিস, শুনছিস? হ্যাঁ ঠিক আছে। আরে নবারু, কিরে কেমন আছিস? ও পিকলু, কতদিন পরে তোর সাথে। ইদানিং থেকে আসা তো ছেড়েই দিয়েছিস। হ্যাঁ, ওই আর কি। সেদিন অফিস যাওয়ার সময় বাসে দেখলাম তো তোকে, এত ডাকলাম শুনতেই পেলি না। ও, খেয়াল করিনি বোধহয়। তা কখন দেখলি? মানে অফিস যাওয়ার সময়। আর তুই তো অফিসেই যাচ্ছিলিস তখন। হ্যাঁ, অফিস টাইমই তো ছিল। এই দাঁড়া 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 দাঁড়া। তুই কি অফিস চেঞ্জ করেছিস? তোর অফিস পার্ক স্ট্রিটে ছিল না? হ্যাঁ, কোথায় দেখেছিস? কোথায় দেখেছিস আমায় এক্স্যাক্টলি? দুদিনই বাসে। একদিন তো সদরের ওখানে 3 মাথার মোড়টায় নেমে গেলি, আর একদিন হলদিরামসে নেমে গেলি। চেঞ্জ করলি নাকি অফিস? কেমন কোইন্সিডেন্স দেখ, আজ আমিও মেট্রোতে আর তুইও। হ্যাঁ, তা বেশ ভালোই হলো বুঝলি। ভাবছিলাম তোকে একদিন ফোন করব। চল একদিন বসি, সোমা, অনিকেত, পাবলোদেরকেও ডেকে নেবো। কতদিন জমিয়ে আড্ডা হয়নি বলতো। লাস্ট ইয়ার ভেবেছিলাম জানিস, প্ল্যানও বানিয়ে ফেলেছিলাম পাবলোর সাথে বসে, শুধু তোদের ফোন করা বাকি ছিল। তারপর পাবলো বলল, পিকলু এখন প্যান্টটা হোল্ডে রাখ। রেশমি, পিয়ালি, সুবর্ণকর এখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে জয়েন করে যাক, তারপর সবাই মিলে মনের আনন্দে পার্টি করব। আমিও রাজি হয়ে গেলাম। আসলে ততদিনে তো ব্যাচের বেশিরভাগই আমরা হ্যান্ডসাম প্যাকেজে চাকরিতে ঢুকে গেছি। তুইও তো মনে হয় ওই সময় ঢুকেছিলিস তাই না? যেদিন স্কুলের গ্রুপে জানালি তোর চাকরি পাওয়ার খবরটা, মাইরি বলছি ভাই কি হিংসেটাই না হয়েছিল আমার। আমি তখনও ঝুলছি, কনফার্মেশন পাইনি। আর তোর চাকরিটাও ছিল হিংসে করার মতো। হ্যাঁ যাই বল। হ্যাঁ সেই। কি রে, এই না বল, কি হয়েছে রে? এই কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? ধুর, তখন থেকে আমি বকবক করে যাচ্ছি, তোর কোনো হেলদোলই নেই। কি রে, এই না বল, কি হয়েছে? সব ঠিক আছে তো? কাকিমা ঠিক আছে তো? এই কি রে, চুপ করে আছিস?
যদি গায়ে ভালোবাসা নয় শোনে যদি ভগবান জীবনে আছে কি আসছি আসছি, আরে দাঁড়া দাঁড়া আসছি। বাবু তো যাই যাই, বাবা বলছি যে দাঁড়া একটু, বেল দিয়েই চলেছিস, সন্ধে দিচ্ছিলাম তো। হুম, হুম, কিছু হয়েছে? কিছু না। কিছু না? কিছু একটা তো তোর হয়েছে। মুখটা এমন কালো কালো দেখাচ্ছে কেন রে? খাসনি কিছু? আজ তো টিফিনটাও দিয়ে উঠতে পারিনি সকালে। কি রে, খেয়েছিস তো দুপুরে? এই বাবু, বাবু, কি রে, তোর সাথেই তো কথা বলছি। বাবু, বাবু, কথা শোন। আরে ঘরে ঢুকেই অমনি হাত পা না ধুয়ে দোতলায় উঠে যাচ্ছিস? সবে তো এলি, হাত পা ধুয়ে বস এখানে, একটু চা করি, খেয়ে তারপর দোতলায় নিজের ঘরে যা। বাবু, বাবু, যাবি না, এসে কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি, আই এম ফাইন, বুঝেছো? আর এখন আমি কিচ্ছু খাবো না, আমার ঘরে যাবো দোতলায়, ঠিক আছে? বাবু, হ্যাঁ ভগবান, আবার আমি মায়ের সাথে কি কি হলো যে আমার? কেন আমি এমন বিহেভ করছি? উফ, পাগল হয়ে যাব। মা, ও মা, মা গো, রাগ করো না মা। চা। এই যে দেখো দেখো, আমি দোতলায় যাচ্ছি না, এখন এখানে বসবো হাত পা ধুয়ে, তুমি চা বানাবে, খাবো, তারপর যাবো দোতলায়, ঠিক আছে? কি হলো? ও মা, মা এখনো রাগ করে থাকবে? ছাড় আমাকে। চা করবে না আমার জন্য? ও মা, ঠিক আছে, বস, বানাচ্ছি চা। আদা দিও কিন্তু। দেব। একটা গন্ধ, কেমন যেন একটা আচ্ছা মা, কেউ এসেছিল নাকি গো? কই, না তো, কেন? একটা গন্ধ, কেমন যেন চেনা চেনা একটা। গন্ধ? কিসের গন্ধ? পাচ্ছ না তুমি? না। ঘরে ঢোকা থেকেই একটা চেনা গন্ধ যেন ঘুরে বেড়াচ্ছে চারপাশে, খুব চেনা। দুদু, তুইও পারিস, কে আর আসবে? তোর বাবা চলে যাওয়ার পর থেকে বাড়িতে লোকজন আসা তো বন্ধই হয়ে গেছে প্রায়। এই ওই গত সপ্তাহে কতদিন পরে বুলি মাসি আর মেশো এসেছিল। দিন কি বলি রে, কত বছর পরে। এখন আর কেউই তেমন। অথচ আগে, তোর মনে আছে বাবু, ও বাবু, তুই যখন ছোট ছিলিস প্রায় প্রতি সপ্তাহে কেউ না কেউ। বাবু, বাবু, এই বাবু, কোথায় যাচ্ছিস? আরে কোথায় যাচ্ছিস? দোতলা যাচ্ছিস কেন এখন? চা খাবি না? হয়ে গেছে তো, বললি যে চা খেয়ে তারপরে। এই বাবু, কি রে, কি রে, আর চাটা খেয়ে তারপরে উপরে যা। বাবু রে, বাবু, পারছি না আমি। যাস না, যাস না, আমার কথা শোন, আমার তো এমন করিস না বাবু। বাবু দাঁড়া, যাস না, যাস না বাবু। এই যে, কি খবর? কি হয়েছে? কি কে? কে ওখানে? কি হয়েছে তোর? কে? নেকা, তোর দোতলার ব্যালকনির ঠিক উল্টো দিকে হাত ছয়েকের দূরত্বে থাকা আরেকটা দোতলা বাড়ির ব্যালকনির মিশমিশে অন্ধকার থেকে কি তোর সাথে কথা বলে রে? তোর অন্ধকার ব্যালকনির গ্রিলে মাথা রেখে কার সাথে তুই কথা বলিস? উল্টো দিকের ব্যালকনির অন্ধকার ভেদ করে কার কান্না শুনতে পাস? জিজ্ঞেস করছিস যে বড়? খেয়া? খেয়া তুই? তুই কোথায় ছিলিস এতদিন? খেয়া, খেয়া, এখন তোর হাসি পাচ্ছে। পাবে না, আদা একটা। এবার বল, কি হয়েছে? কাঁদছিলিস কেন? এই খেয়া, তুই কি আজ আমাদের বাড়িতে এসেছিলি মায়ের সাথে দেখা করতে? গিয়েছিলাম তো। ছোট কাকার কাছে শুনলাম কাকিমার শরীরটা ভালো না, তাই দেখতে গিয়েছিলাম। ঠিক ধরেছি, কিন্তু মা তাহলে কেন? কি কি হয়েছে? এই, কি হয়েছে রে নবা? অনেক কিছু হয়েছে রে, অনেক কিছু। রোজ রাতে আমি এখানে বসে কত কিছু বকে গেছি জানিস?
উল্টো দিকের বারান্দায় তুই আছিস ভেবে? হয়তো কাকিমা ঘুমোচ্ছে, হয়তো বারান্দার আলোটা জেলে রাখলে কাঁচের জানালার আড়াল ভেদ করে আলো দিয়ে কাকিমার ঘুম ভাঙাবে, এই ভেবে তুই বারান্দার আলোটা জ্বালিসনি। হয়তো ফিস ফিস করে কথা বললেও ভিতরের ঘর থেকে শব্দ পাওয়া যায়, তাই তুই কোনো উত্তর না করে চুপচাপ বসে আমার কথা শুনছিস, আর তোর কি হয়েছে উত্তর মনে মনে সাজিয়ে নিচ্ছিস, ঠিক ছোটবেলার মতো। তুই পাগল, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো অনেক দূরে চলে গেছি এখান থেকে। মা অসুস্থ তাই এসেছি, এখন থাকবো কিছুদিন। আমার বিয়েতে তো বললাম তোকে, এলি না। কাকিমাকে জিজ্ঞেস করতে কাকিমা বললো তুই নাকি ট্যুরে গিয়েছিস। আমায় সেটা একবারও জানালি না, খুব রাগ হয়েছিল জানিস তোর উপরে। এই নগা, জানিস আমি না আকাশকে তোর কথা সব বলেছি, তোর কথা, আমার কথা, আমাদের কথা, আমাদের এই বারান্দা, গ্রিল, এই অন্ধকার, সব সব কিছুর কথা বলেছি জানিস। ও, তা কি বললো শুনে? কিছু না, কিছুই না, ছাড়। এই নগা, একদিন আয়নারে বাড়ি, অফিস থেকে ফেরার পথে। আচ্ছা, কালই আয় না সন্ধ্যেতে, আকাশও থাকবে, পরিচয়টা হয়ে যাবে। সে না হয় যাওয়া যাবে এখন। আচ্ছা খেয়া, ছোটবেলার কথা তোর মনে পড়ে? বিছানায় কাকিমার পাশে কোলবালিশ চাদর চাপা দিয়ে তুই কেমন চুপি চুপি ব্যালকনিতে এসে বসে থাকতিস। কাকিমা যদি বুঝে যায় তাই বারান্দার আলোটাও জ্বালতিস না, ফিস ফিস করে কথা বলতিস। কখনো বা চুপ করেই বসে থাকতি গোটা রাত গ্রিলে মাথা দিয়ে। মাঝে মাঝে কান্নার শব্দটা চাপতে গিয়েও পারতিস না, ভালোই শোনা যেত। মনে পড়ে তোর? কে কে ওখানে? আওয়াজটা উল্টো দিকে হারুন কাকাদের দোতলার ব্যালকনি থেকে আসছে না? বাবা, কি অন্ধকার, ব্যালকনির আলোটাও তো জ্বলছে না, কিভাবে বুঝবো কে কাঁদছে? এদিকে আজ লাইট পোস্টের আলোটাও গেছে, অন্ধকারে বোঝা যায় কে কাঁদছে। আমার বারান্দার আলোটা জ্বালাবো? না না, তাহলে আমি দেখতে পেয়ে যাবে যে। কে ওখানে? কে কাঁদছে ওখানে? আমি আমি তো কে? খেয়া। খেয়া? হারুন কাকার বাড়িতে খেয়া বলে তো কেউ থাকে না, শুনিনি তো কখনো। কেন? মা ঘুম থেকে উঠে যাবে। ও, নতুন এসেছি, দিন 15 হলো এখানে। সারদা স্কুলে 11-এ অ্যাডমিশন নিয়েছি। হারুন আমার ছোট কাকা হন। আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কাকা এখানে নিয়ে এলেন আমাদের দুজনকে। বনগাঁয় থাকতাম আমরা, রেল স্টেশন থেকে অনেকটা ভেতরে। আমার বাবা নেই কিনা, মাও অসুস্থ হয়ে পড়লো, কাকা তাই আমাদের দুজনকে নিয়ে এখানে। তা কাঁদছো কেন? আর এত রাতে বারান্দায় বসে আছো কেন? মা জানলে বকবে না? বিছানায় কোলবালিশ চাদর চাপা দিয়ে এসেছি, বারান্দার আলো জ্বালেনি, ফিস ফিস করে কথা বলছি তো এই জন্যেই, মা জেগে যেতে পারে। সব রকম বোঝই তো আছে দেখছি, তা কান্নাকাটি কেন শুনি? যত সব, আমি চললাম, ঘুম পেয়েছে খুব। চলে যাচ্ছ বুঝি সত্যি সত্যি? যাবো না তো কি, অন্ধকারে কান্না শুনে বাকি রাতটা কাটাবো? কেউ কাঁদলে কারণ জিজ্ঞাসা করতে নেই, আর উঠে চলে যেতে নেই, সেটা জানো না? এত বড় হয়েছো, চুপচাপ বসে শুধু শুনতে হয়। জ্ঞানের তো শিরোমণি একেবারে। উনি কাঁদবে আর আমি নাকি চুপ করে শুনি। এই কোন ক্লাসে পড়ো গো তুমি? 11-এ। তাহলে হাত মেলাও, তুমি আর আমি সেম ক্লাস। হ্যাঁ, না, হাত মেলানোর দূরত্ব এটা নয়, তার চাইতে অনেকটা বেশি। এই তোমার নাম কি গো? নবারুণ মুখার্জি। এখন সত্যি করে বলো তো, কাঁদছিলে কেন? মায়ের কাছে খেয়েছো উত্তম মধ্যম নাকি? না 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 গো না, আসলে আমি খুব নরম হয়ে আছি জানো। মা না আজ বেশ কিছুদিন হলো বিছানা থেকে উঠতেই পারছে না, শরীরটা বেশ খারাপ, তাই আমার মন খারাপ, মনটা নরম হয়ে আছে, তাই কাঁদছি। মা কি বলে জানো? মা বলে এখন তো তুই ছোট আছিস, মনটাও তাই নরম হয়ে যায় মন খারাপ হলেই, বড় হ দেখবি কেমন মন শক্ত হয়ে যাবে,
মন খারাপ হলেও আর মন নরম হবে না। এই খেয়া, এখন কি শক্ত হয়ে গেছিস রে? অনেকটা শক্ত হয়ে গেছে। আর তুই? হ্যাঁ, আমিও শক্ত হয়ে গেছি। তাহলে বল, আজ কাঁদছিলিস কেন? মায়ের অসুখটা অতটা সহজ নয় রে। ডাক্তার প্রচুর টেস্ট লিখেছেন, রিপোর্টের উপর বেস করে ট্রিটমেন্ট শুরু হবে। খরচ তো প্রচুর। বাবার যা কিছু ছিল জমানো, সেসব দিয়েও অনেকটাই জোগাড় করতে হবে। কি যে করবো। চিন্তা করিস না নবা, কাকিমা ঠিক সুস্থ হয়ে যাবেন দেখিস। ভালোভাবে ট্রিটমেন্টটা করা, বুঝলি? আর টাকা পয়সার চিন্তা করছিস কেন? কাকুর জমানো টাকার সঙ্গে তোর স্যালারি আছে না? তোর চাকরিটাও তো আর ফেলনা নয়, সব ম্যানেজ হয়ে যাবে দেখিস। চাকরিটা নেই রেখিয়া। কি কি তবে যে বললি? চাকরি করার অভিনয় করি রোজ আমি। অফিস যাই আসি, মা টিফিন গুছিয়ে দেয়, নিয়ে যাই। সব অভিনয় রে, সব অভিনয়। আচ্ছা, আমার সঙ্গে কেন এমন হয় বলতো? যখন সবকিছু একটু গুছোতে যাই, সব ওলট পালট হয়ে যায়। চাকরি পেলাম, বাবা চলে গেল। এখন মা অসুস্থ হলো, আর চাকরিটাই চলে গেল। ছোটবেলা থেকেই বাবা মাকে কম কষ্ট করতে তো দেখিনি। বাবা মাকে আমি একটু ভালো রাখতে পারলাম না রে। দূর পাগল, মন খারাপ করিস না, চেষ্টাটা চালিয়ে যা, বুঝলি? আরে বাবা, চাকরিটা চলে গেছে, আবার পেয়ে যাবি। আমার মায়ের অসুখটাও খুব একটা ভালো নয় রে। আগের চাইতে আরো ভেঙে গেছে মায়ের শরীর। বিছানাতেই সব জানিস, খাওয়া, ঘুম, বাথরুম সব বিছানাতে। তাহলে হাত মেলা। দূর, এত দূরে রয়েছিস, হাত মেলানো যাবে না রে। জানিস, ছোটবেলায় ভাবতাম বড় হলে বুঝি হাত মেলাতে পারবো, হাতও তো বড় হবে না। সে আর বলো না। জানিস না বা, আমার মাঝে মাঝে কি মনে হয়? মনে হয় আমি যদি বারান্দার এই গ্রিলটা হতাম, বারান্দাটা হতাম, বা আমাদের এই দুই বারান্দার মাঝখানের এই মিশমিশে অন্ধকারটা হতাম, কি ভালোটাই না হতো বলতো। সারা জীবন এভাবেই থেকে যেতে পারতাম, কোথাও যেতে হতো না আমাদের। জানিস কেয়া, আমি ইচ্ছে করে জানতে চেষ্টা করিনি কি? তুই বিয়ের পরে কবে আসবি এখানে, কবেই বা আসিস, কতদিন থাকিস, কবে চলে যাস। কেন? বারে, তোর থাকার দিনগুলো জেনে ফেললে না থাকার দিনগুলো তো জেনে যাবো, তাই না? তখন কি আর বারান্দায় বসে গ্রিলে মাথা রেখে কাঁদতে পারবো? তবে যে বললি তুই শক্ত হয়ে গেছিস। তুই তো বলেছিলিস মানুষের মন নরম বা শক্ত হয় না, নরম বা শক্ত হয় আশ্রয়গুলো। যে আশ্রয়গুলোকে আঁকড়ে ধরে আমরা বাঁচি। যেমন যেমন এখন আমি টানা 1 ঘন্টা কাঁদতে পারি, জানিস? খুচরো পয়সার মতো জমিয়ে রাখা দুঃখ কষ্টগুলোকে নিমেষে উকড়ে দিতে পারি। অভ্যাসটা খারাপ হয়ে গেছে রে। এই নবা, তোর মনে আছে আমার কলেজের ওই বান্ধবীগুলো কষ্ট হলেই বয়ফ্রেন্ডের কাঁধে মাথা রেখে কাঁদতো? চিনতিস তো তুই ওদের? আমার একদম ভালো লাগতো না, জানিস। আমার বাবা এই বারান্দাটাই ভালো, এই বারান্দা, এই গ্রিল, এই অন্ধকার, এসবই ভালো। জানি, আমার খুব কষ্ট হয় রে খেয়া। আচ্ছা খেয়া, আমি কি খুব ছিচ কাঁদুনে রে? কিন্তু পৃথিবীর সব কটা মানুষই ছিচ কাঁদুনে হয় রে আদা। শুধু সবার কাছে এইরকম একটা বারান্দা থাকে না। আর তুই থাকিস না। আমি তো তোর কাছে নেই, হাত বাড়িয়ে দেখ, অনেকটা দূরে আছি। যতটা দূর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, ততটা দূরত্বকে দূরত্ব বলে না রে। কি হলো, হাসছিস যে? খেয়া, একটা কথা তোকে বলা হয়নি রে। কি? বল। আমি না হ্যাঁ, 4 বার সুইসাইড অ্যাটেম্প্ট করেছি। আমিও তো চার। তুইও? তাহলে হাত মেলা। মিলবে না। রোজ ফিরতে বড্ড দেরি হয়ে যাচ্ছে মা, বাজারটা কাল সকালে করে দেবো। পকেটে যা পড়ে আছে তাতে বাজার করলে তো আর তেমন কিছু। রোজ রোজ বাড়ি থেকে বেরিয়ে যাবোই বা কোথায়? তোর আর বাজার করে কাজ নেই, আমি করে নেব।
না আসলে আসলে কটা দিন না টাকা তোলা হচ্ছে না, জানো তো, ওই তাড়াহুড়োতে। দুটো দিন তুমি চালিয়ে নাও না, আমি একবারে টাকা তুলে তোমায় দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরেই দিস একেবারে। এখন যা আছে চলে যাবে দুদিন। নে খাবারটা খেয়ে নে। আচ্ছা মা, খেয়া কদিন থাকবে জানো? কি? খেয়া কদিন থাকবে বলেছে? একদিন দেখা করতে যেতে হবে ওর বরের সাথে, খুব করে বললো কাল ওদের বাড়ি যেতে। আজ ফেরার সময় হারুন কাকার সাথে দেখা হয়েছিল, হারুন কাকা অবশ্য কিছু বললো না। তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, খাবার বেড়েছি অনেকক্ষণ হয়ে গেল। শুয়ে পড়বো আজ, শরীরটা একদম দিচ্ছে না, হাঁটুর ব্যথাটা অনেক বেড়ে গেছে, আমি চলতে পারছি না। আবার তো কাল ভোর থেকে সব শুরু হবে। আচ্ছা ঠিক আছে, এই তো বসে পড়েছি, তুমিও চলে এসো তাড়াতাড়ি। জানো মা, খেয়া না বেশ মোটা হয়ে গেছে, কেমন টিনটিনি চেহারা ছিল ওর, বলো? বাবু, খেয়া তো নেই? নেই মানে? না মানে কবেই তো বিয়ে হয়ে চলে গেছে। অদ্ভুত কথা বলছো মা তুমি, বিয়ে হলে কি কেউ নিজের বাড়িতে আসতে নেই? ঠিক আছে, এখন এসব ছাড়, খেয়ে নে। কি হয়েছে গো মা? কি আবার হবে? বলছি তো শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়বো, তাই বলছি খাবারটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খেয়াকেই জিজ্ঞেস করি গিয়ে ও কদিন থাকবে। আসছি, দাঁড়াও। এই না না বাবু, এই ভাতের থালা ফেলে যাবি না বাবু। লক্ষ্মী সোনা আমার, আয় বাবা, আয় আয় আয়, এদিকে আয়, ভাতটা খেয়ে নে। ও উপরে যাচ্ছিস? এখন উপরে যাস না, এখন তুই বারান্দায় যাস না বাবু, আমি তো উঠতে পারি না জানিস। আয় বাবা, আয় আয়, মায়ের কথাটা শোন। কোথায় যাচ্ছিস? ব্যালকনিতে যাবি না বাবু? বাবু, যাবি না ব্যালকনিতে? ব্যালকনিতে যাবি বাবু? বাবু, খেয়া, খেয়া, এই খেয়া, আছিস? কি রে, আজ আসিস নি ব্যালকনিতে? আজ তোদের বারান্দাটার ওই কোণটায় কি সুন্দর চাঁদের আলো এসে পড়েছে রে, কিন্তু তুই কি নেই আজ? দাঁড়া, ছোটবেলায় যেটা ছিল না এখন তো সেটা আছে, মোবাইল আছে তো, টর্চটা জ্বালাই, দেখি এবার তুই কেমন লুকিয়ে থাকতে পারিস। আর সত্যি আসিস নি কেয়া? তোকে দেখতে পাচ্ছি না তো, চাঁদের আলোতেও না, মোবাইলের টর্চের আলোতেও না। আজ যে আমার অনেক কিছু বলার ছিল রে। তাহলে বল। তুই এখানে আমার ব্যালকনিতে কিভাবে এলি? কত বাগা, অফিস থেকে ফিরে ঘরে সদর দরজাটা বন্ধ করনি আজ তুমি? ও তাই নাকি? কিন্তু তোর বর? কোল বালিশ চাদর চাপা দিয়ে এসেছি, তুই বল না। জানিস মা হঠাৎ করে বলছে খেয়া নিয়ে হাসছিস, স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে বললো ওর তো বিয়ে হয়ে গেছে। এই কি কি হয়েছে রে তোরা, এত হাসছিস কেন তুই? জানিস না বা, আমার কাছে এই বারান্দাটা ছিল না, এই গ্রিলটা ছিল না, দুই বারান্দার মাঝের এই অন্ধকারটা ছিল না, তুই ছিলিস না রে। কিন্তু তোর কাছে নতুন একটা জীবন ছিল তো খেয়া। তুই কি করে জানলি ওই নতুন জীবনটার এসবের প্রয়োজন নেই? এই বারান্দা, গ্রিল, অন্ধকার, তুই, এই সব কিছুরই বড্ড বেশি প্রয়োজন ছিল রে নবা। তাহলে হাত মেলা। এখন আর হাত মেলানো যাবে না। কেন? ছাড়, বাদ দে। একটা কথা তো তোকে বলাই হয়নি রে নবা, বলবো? বল। তুই 4 বার সুইসাইড অ্যাটেম্প করেছিস আর আমি 5 বার। তবে যে বললি 4 বার। না রে হাদা, তোর চাইতে 1 বার বেশি, তাই তো আর হাত মেলানো গেল না রে বুদ্ধুরাম। খেয়া, খেয়া তুই কোথায়, কোথায় কোথায় চলে গেলি তুই? খেয়া, শুনলেন নাটক খেয়া, মূল কাহিনী সায়ক আমান, নাট্যরূপ ও নির্দেশনা পারমিতা রায় দাশগুপ্ত, আবহ প্রসেনজিৎ সরকার, অভিনয়ে নবারুণ, শিলাজিৎ নস্কর, মা শাশ্বতী গঙ্গোপাধ্যায়, পিকলু অভিজিৎ রায়, খেয়া পারমিতা রায় দাশগুপ্ত। নমস্কার।